আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প রেকর্ড ছোট গল্পটি শুভক্ষণ গল্পগ্রন্থি থেকে নেওয়া হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। রেকর্ড গল্পের মার্কেটের ইংরেজি নাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট, যার বাংলা নাম হচ্ছে চোরা বাজার। একসময় হয়তোবা এখানে চোরা জিনিস বিক্রি হতো বলেই এখানকার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই বাজারের নাম দেওয়া হয়েছে চোরা বাজার, বর্তমানে যার নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট। এই বাজারে জুতো, শোলা হ্যান্ড, ইলেকট্রিক হিটার, লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরে চিংড়ি মাছ, পুরাতন রং করা ফার্নিচার ইত্যাদি পাওয়া যেত। লেখক একদিন সেই সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়েছিলেন বুট কেচ কেনার জন্য, কিন্তু একটা দোকানে দেখলেন যে একটা চুঙাওয়ালা গ্রামোফোনে হিন্দি গানের রেকর্ড বাজছে। যেখানে দেখিবে চাই এই মহাজন বাক্যে লেখক লাভবান হয়েছেন, অর্থাৎ পুরনো রেকর্ড হতে লেখক পেয়েছেন অপ্রাপ্য রবীন্দ্রকণ্ঠ, রাধিকা কুশরামির গান, দিলীপ কুমারের মুঠি মুঠি রাঙা জবা। এগুলোর কোনটি কোনো মতে শোনা যায়, আবার দুই একটা প্রায় নতুনের মতো। রেকর্ডগুলোর দাম খুবই সস্তা ছিল। এখানে একটি গান বাজছিল, সেটি হিন্দি গান, অর্থাৎ এখানকার একটি হিন্দি রেকর্ড লেখকের পছন্দ হয়। আর এই হিন্দি গানে নারী পুরুষের 4-5টি কণ্ঠ রয়েছে। লেখকের কাছে এই গানের সুরটি খুব চেনা মনে হয়, কিন্তু স্থির করতে পারে না যে সেটা কোথায় শুনেছে। লেখক দোকানিকে জিজ্ঞেস করলেন, রেকর্ডটি তুমি কোথায় পেয়েছো? তখন দোকানি তাকে বলে, অত চৌরাঙ্গি অঞ্চল মে আমাদের এক এজেন্ট আছে, সেই এজেন্ট এনে দিয়েছে। বিহারি মুসলমান বললেন, কিয়া মালুম? দাম করলে হয়তো বা রেকর্ডের দামটা একটু কমানো যেত, কিন্তু লেখক কোনো দামই করেন না। সে 12 আনা দিয়ে রেকর্ডটি কিনে নিয়ে এসে বাড়িতে তিনি সেটা চালু করলেন। এবং লেখকের স্ত্রীর নাম হচ্ছে করুণা। তিনি পড়তে বসছিলেন পড়া টেবিলে। তিনি ছিলেন একজন অধ্যাপিকা। ছাত্রছাত্রীদের পড়ানোর চেয়ে করুণা নিজেই বেশি পড়েন। সে রেকর্ড শুনে বলেন, কি বিটকেল বাজনারে বাপু, এ কাদের গান? লেখক বা গল্পকথক বললেন, জানি না। করুণা বললেন, জানো না তো আনলে কেন? পড়তে দেওয়ার মতলব না থাকে তো বলো, সোজা ছাদে গিয়ে উঠি। লেখক বলেন, 3 মিনিটে তোমার জ্ঞান অর্জনে কাটা পড়বে না করুণা। করুণা তখন লাল নীল রঙের পেন্সিলটার গোড়াটা চিবুচ্ছে আনমনার মতো। করুণারও মনে হচ্ছিল যে রেকর্ডটা তার খুব চেনা। সে গুনগুন করে 2-3টে সুর করতে লাগলো, কিন্তু সেও মনে করতে পারলো না, অর্থাৎ দুইজনেরই রেকর্ডের সুরটি খুব চেনা মনে হচ্ছিল। রাতে খাওয়ার সময় করুণা বলল, মনে পড়েছে, ছোটোবেলায় যখন আসামি ছিলাম তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান শুনেছিলাম। ঠিক খাসিয়াদের না, বর্ষায় ব্রহ্মপুত্রের নাম শুনেছ কখনো? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। দূরের পাহাড়ের হাতি গর্জে গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ শোনা যায়। এ ঢাকের কথায় লেখকেরও মনে হয় আর একটা স্মৃতি। লেখক ভাবে, দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, আর ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে আসছে ঝালদার পাহাড় দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে, পাশে একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুর বকির কলধ্বনি আর ঝিঝির ঢাক। হঠাৎ পাণ্ডুবকী আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ। এদিক থেকে ওদিক, এ দিগন্ত থেকে ওদিগন্ত, কি এক পারাবতী! গ্রামে শুরু হলো ছেউ নাচের পালা। সেই অস্পষ্ট হয়ে আসে, অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুরে ছবি আর ওই নাগরার আওয়াজের হৃৎপিণ্ড লেখকের চমকে চমকে উঠেছিল। মনে পড়ছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাতে 42 আগস্টে বালুঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে এমনইভাবে নাগরা টিকারার বোল আমি শুনেছিলাম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগ ঢাক, নাগরা টিকাকার আওয়াজ, ছোট নাচের বাজনা, এদের সাথেও কোথায় রেকর্ডটার মিল আছে? মিলছে না, অথচ কোথাও যেন মিল আছে। একটা অজানা পুরনো রেকর্ড নিয়ে আচ্ছা ঝামেলা হলো তো। হঠাৎ একদিন করুণার সহপাঠী আসে, নাম তার আইভি। শহরের উপরতলার বাসিন্দা তিনি। নিতান্ত করুণার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়েছিল বলেই তাদের এই বাড়িতে তিনি পা দিয়েছিলেন। মহিলাটি বিদুষী, গুণবতী। ওয়েস্টার্ন মিউজিক শিখবার জন্য তিনি ইউরোপে গিয়েছিলেন। সেখান থেকে গানের উপর ডক্টরেট নিয়ে তিনি ফিরে এসেছেন। বড়মাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা আইভিকে বললেন, আমাদের এই গানটার একটা সলিউশন দিত। আইভি বিটোফোনের সাথেও পরিচিত ছিলেন, কিন্তু সেই আইভিও রেকর্ডটি শুনে কিছু বুঝতে পারল না। তিনি ব্যাগ খুলে একটা টফি খেলেন। তার সেলফোনের মোড়কটা আঙ্গুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। করুণা বলেন, সে তো বোঝাই যাচ্ছে। অনেকে মিলে গাইছে যখন। রাত 1:30টায় পাখি ডাকছে, বাঘ ডাকছে। এই রেকর্ডের সমাধান করলেন এক ভূপর্যটক। তিনি রেকর্ড শুনে চমকে উঠে জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? চোরা বাজারে?
ভূপর্যটক বললেন, এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল, সামান্য পরিমাণে বা অল্প সংখ্যক, কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিতে হয়েছে। ইউরোপের এক ছোট দেশের নাম বললেন পর্যটক। নাচি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি অরিজিনাল, এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ ইউরোপের ছোট্ট একটি দেশের রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। তখন রাস্তা দিয়ে গর্জিত এক ছাত্রসভা যাচ্ছিল। কেউ একজন বলে যাচ্ছে, পালাও, লাঠি ছুটছে, টিয়ার গ্যাস ছুটছে, পালাও। দূর থেকে আসছে গ্রামের বন্যার ক্রোধের ঝোড় গর্জন। কিন্তু লেখকের তখন আর সুরটি চিনতে বাকি রইল না। ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, নাগা পাহাড়ি ঢাক, ছৌ নাচের নাগরা, বালুঘাটের রাতটি কাঁপানোর টিকারার আওয়াজ, মার্ক স্কোয়ারের থেকে বাঘের ডাক, আর আজকেই ওই খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলিয়ে এই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এই সুরটা এক আমরাও জানতাম, এই সুরকে ঘুমন্ত রক্তের মধ্যে তুলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণার চোখে ঘৃণা প্রকাশ পাচ্ছিল। বললেন, এই রেকর্ডকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, আর কেউ কোনোদিন পারবেও না। রেকর্ডের দোকানে রেকর্ড ছাড়া চীনামাটির বড় বড় পট, গিল্টি করা ফ্রেমে বিলতি ছবি, ইমিটেশনের ছোট বড় মূর্তি, পুরানো ফ্যাশনের নানা টুকিটাকি জিনিসও সেখানে পাওয়া যাচ্ছিল। এবং লেখক সেখানে শুনতে পেলেন চুঙাওয়ালা গ্রামোফোনের ডিস্কে এই হিন্দি গানটি তখন বাজছিল। রেকর্ডটি তখনই স্পষ্ট হয় যখন কলকাতার বুকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের অব্যবহিত পরবর্তী সময়ের যুবক ছাত্রদের তৎকালীন শোষক শ্রেণীর শোষণের বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে।